পা ধরে মাপ, পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে যে তুমি আমাকে মাপ করে দাও, আর ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, এখানে একটা ওমরা হয়ে যাবে। একজন মানুষের কাছে মায়ের দিকে যদি কেউ মায়ের নজরে তাকায়, তার ওমরা। আপনি আপনার কথায় ফাইসেন না। লায়লায় ওর মায়ের কি যেন কি বলতে যায়, ভাই কি বইলা ফেলতেছে। তো যাই হোক, আমার কিন্তু নজর গেছে ভাইয়ের চুলের প্রতি। ভাই আমার চুল পড়তে 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 শেষ হয়ে যায়। ভাই না বোন আমি বুঝতেছি না, কণ্ঠতে তো বোঝাই যাইতেছে হচ্ছে ভাই, কিন্তু তার চুলগুলা তো আমার থেকে বড়। কি সুন্দর চুল, আবার সে বলে সে নাকি তার চুলের পিছনে মাসে 20,000 টাকার মতো খরচ করে। ভাই কেমনে বুঝি না আমি, কেমনে কেমনে সম্ভব? এলাকায় বুঝি যে 20,000 টাকা তো আমি আমেরিকাতে থাইকেও আমার চুলের পিছনে খরচ করতে পারতাছি না, এই জন্য আমার চুল এরকম হচ্ছে পাটের আইসের মতো এসেছে, বুঝছেন? ভাইরে আসলে সেলুট দেওয়া উচিত। তারপরে আমি আর বুঝলাম না এর লগের সম্পর্কটা কি, তবে হ্যাঁ বুঝতে পারছি, অনেক বড় সেলুট। অনেক অনেক হচ্ছে লায়লার হচ্ছে সাপোর্ট নিয়ে কথা বলতেছে, প্রোটেক্ট করতেছে। ভালো একটা প্রোটেক্ট করা হচ্ছে ভালো একটা জিনিস, কিন্তু সে কথা বলতে যায় কি লায়লাকে প্রোটেক্ট করতেছে না লায়লারে ফাঁসায় দিতেছে, আমি এটা কিছুই বুঝলাম না। বেচারা কিন্তু চাইতেছিল না, কিন্তু তার মুখ দিয়ে এরকম এরকম কথা বের হয়ে যাইতেছে যে আসলে সে রীতিমতো কি বলতেছিল। আরেকটা কথা ভাই, আপনার কথায় সব ঠিক আছে, সব আপনি প্রোটেক্ট করতেছেন, মামুন খারাপ এটা সেটা, এর থেকে পায়ে ধরে না মাপ চাইলে হজ হজ হয়ে যাবে, এরকম বড় স্টেটমেন্ট দেওয়ার আগে আপনার হচ্ছে জানা উচিত আপনি কি বলতেছেন। বলতেছেন সবকিছু নিয়ে ওকে মাপ চাওয়া উচিত, মাপ চাক বা মাপ চাইছে বা এখনো চাক, ডাজেন্ট ম্যাটার, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনি এসে স্টেটমেন্ট দিতেছেন ও এই মামুন যদি এর কাছ থেকে হচ্ছে মাফ চায় তাইলে হচ্ছে হজ হয়ে যাবে। ভাই এটা কোনো খেলা না। আপনি কেমনে গ্যারান্টি দেন তার হজ হবে না কি হবে? আপনি কেমনে বোঝেন যে মামুনের থেকে কি কি বলেন? কোনো কিছু কি সেন্স আছে? মানে কোনো সেন্স নাই মনে হয় না, তাই না? লায়লা পীর সাহেব লায়লার কাছ থেকে মাফ চাইলে হচ্ছে হজ হয়ে যাবে। আর ডাজেন্ট ম্যাটার পীর সাহেব হোক যেই হোক, আপনারা কি কেমনে এত বড় আপনি হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে দেন যে এর কাছ থেকে হজ হয়ে যাবে? হজটা মানে বুঝেন? হজের মানে বুঝেন আপনি? আপনি না বুঝা আইসা এমন লাফায় লাফায় আপনি স্টেটমেন্ট দিয়ে দিন। আপনি স্টেটমেন্ট দেওয়ার কে ভাই? ভাই চুলের যত্ন করেন, আরো বেশি করে চুলের যত্ন করেন। এরকম ইসলামিক স্টেটমেন্ট দেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে তারপর স্টেটমেন্ট দিয়েন। নয়তো বা আমি জানি বাংলাদেশে ওইখানে যে আমি কমেন্ট বক্স গুলা দেখলাম, কমেন্টের যে যাতা অবস্থা, ভাইরে তো পুরা সুন্দর মতোই হচ্ছে। যাই হোক, কিন্তু কারো পক্ষ বিপক্ষ না। এত বড় স্টেটমেন্ট দেওয়ার আগে ভাইয়া আপনার চিন্তা ভাবনা করা উচিত। আর আমার সবচেয়ে বড় ফোকাসে গেছে আপনার চুল, আপনার চুলের যত্নে যে আপনি 20,000